ভাইরা আমার বাবা জীবনেরাও আমরা তাড়াতাড়ি আসি ভাই। কার আব্বা কার মা কার দাদা দাদি অনেকে চলে গিয়েছে। ওরে ভাই দুনিয়া কিছুদিন কার। আল্লাহর নবী বলেছেন মানুষ মারা গেলেও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইযা মাতাল ইনসান ইন কতা আমালুহু। আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইন কতা আমালুহু তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন। আল্লাহর নবী বললেন কিন্তু তার তিনটা দরজা খোলা থাকে। ও বাপজি ভাইরাও কার মা কার দাদা কার দাদি কার নানা নানি অনেকে চলে গিয়েছে, তার অন্ধকার কবর থেকে শুয়ে আছে। আল্লাহর নবী বলেছেন প্রতিটা কবরবাসীর কবর থেকে এক না দুই না বাবা তিনটা রাস্তা খোলা থাকে। দুনিয়ার বুক থেকে বাপজি যদি দান করা হয় তিন রকম করে বাপজি যদি তাদের জন্য যদি দান করা যায় ওই মাইয়াত ব্যক্তির কবর বাপজি শুয়ে শুয়ে পাবে। ও বাপজি ভাইয়েরা মা বোনেরাও কার আব্বা মা চলে গিয়েছে সেই দিকে লক্ষ্য করে। কার অনেকের বাপজি কলিজার টুকরা সন্তান চলে গিয়েছে। অনেক বাপকে দেখা যায় নিজের বাপজি কলিজার 5-6 বছরের বাপজি ছেলেকে নিজে হাতে বাপজি গোসল দিয়ে তাকে বাপজি জানাজা পড়ে দাফন করে দিতে হয়। ও বাপজি ভাইয়েরাও সেই সন্তানের দিকে লক্ষ্য করে মার দিকে লক্ষ্য করে ভাই 500-200 হাজার 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট লিখা ইনশাআল্লাহ বলে না রে তাকবীর। এই দেখেন বাপজিদের কাছ থেকে চাদর ঘোরানো অনেক টাকা এসেছে আলহামদুলিল্লাহ। এখনো মা বোনদের কাছ থেকে আসেনি। মা বোনদের কাছে শুনলাম 500 টাকা করে লোট, তারা অনেক দিচ্ছে। ওগো বাপজি ভাই আর শেষের বেলা কি হবে না ভাই? একটা মানুষ ভাই 5 বস্তা সিমেন্ট লিখাবো বলে কেউ হাত উঁচু করলেন না ভাই? কোন যুবক ভাই আমার এখানে আল্লাহর বান্দা 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ইনশাআল্লাহ দিবে ভাই। আসি না পারলে কমসে কম একটা বস্তা করে লিখায়। আমরা যদি 50 জনা যদি দিই 1 টাকার বস্তা মা বোন বাপজি ভাইরা ইনশাআল্লাহ 1 টাকা করে দিলে 50 খান বস্তা হয়ে যাবে ভাই। দেরি না করে ভাই আসি ইনশাআল্লাহ। আশা করে হয়তো জালসার প্রধান বক্তা হয়তো তিনি হয়তো রাস্তায় আসছে আর কয়েক মিনিটের মধ্যে হয়তো স্টেজে এসে হাজির হয়ে যাবে ভাই। আর কে হবে না ভাই? জি রাত্রি প্রায় 9:20 বাজতে চললো। মাশাআল্লাহ বলে না রে তাকবীর। সাব্বির শেখ ভাই আমার উনি বলছেন আমি 5 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আয় আল্লাহ সিমেন্ট যেমন ইটকে মজবুত করে দেয় ওগো মালিক তুমি 5 বস্তা সিমেন্টের বদলে আল্লাহ তুমি তার ঈমানকে তুমি মজবুত করে দাও। তার ঈমানটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বলে না রে তাকবীর। বেনামিতে একজন ভাই আমার উনি বলছেন আমি 2200 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2200 টাকার দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে ভাই একটু ঝটঝট করে আসি ভাই। দেরি না করে একটু আসি। আমার বিশ্ব নবীর মহব্বতের আল্লাহ সে আল্লাহর ঘরকে বানানোর জন্য ভাই দেরি না করে আমরা আসি ভাই। আমরা 5 বস্তা আর একটা লোক হবে না কেউ ভাই? কোন বাপজি কোন ভাই আর একটা মানুষ 5 বস্তা সিমেন্টের দাতা ভাই যদি 5 বস্তা নাও পারে এখান করে নাম লিখা ইনশাআল্লাহ। একটা সিমেন্টের বস্তা ভাই একটু আসি আমরা নামটা লিখাই। অনেকে ভাববেন যে আমরা তে মহল্লা লয়, আমরা অনেক দূর থেকে এসেছি আমরা কেন দিব ভাই? এরকম চিন্তা মাথায় নিবেন না। আল্লাহর ঘরে যেখানে দিবেন সেখান থেকে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। ভাই 1 টাকা করে সিমেন্টের বস্তা লিখাই 50 খান হলে ইনশাআল্লাহ 50 জনা দিলে 50 বস্তা হয়ে যাবে। মাশাআল্লাহ বলে না রে তাকবীর। ভাই আরেকটু জোরে বলে না রে তাকবীর।
নূর ইসলাম শেখ উনি প্রথমে 500 টাকা দিয়েছিলেন। উনি বলছেন আমি 500 নাই, আমি 5000 টাকার দিব। বলুন না মারহাবা, বলে না রে তকবীর। নূর ইসলাম শেখ ভাইয়ের 5000 টাকার দানকে আল্লাহ কবুল করো, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলের বাড়িতে রুজির আজকের বরকত দাও এবং সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না। আমিন আল্লাহুম্মা আমিন। 10 বস্তা একজন বেনামিতে ভাই আমার, উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসু ভাই, একটা করে ভাই আমরা সিমেন্ট লিখা ইনশাআল্লাহ। জি আমরা একটু আসি ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আর কে হবে না ভাই। এ দেখেন একজনা 5 বস্তা আর একজনা 10 বস্তা, 15 বস্তা হয়ে গেছে ভাই। আর যদি মোটামুটি আমরা আর যদি আপনার পাহাজনা লিখায় তাহলে এখান করে লিখালে 20 খান বস্তা হয়ে যাবে। জি আমরা একটু আসি। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের হাত আপনারা বাড়াচ্ছেন। এই ঘরে 5000, 10000, 12000, 2000, 3000, 2200 এইভাবে আপনারা অনেকে দান করতে শুরু করে দিয়েছেন। ভাই একটু আসি ভাই, কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আশা করি খান 20 খান সিমেন্টের বস্তা আশা করি পার হয়ে যাবে। জি একটু তাড়াতাড়ি আসি, আসি ভাই। আজ নবী গো আমার মাশাআল্লাহ বলেন আরে তকবীর। এ আমিনুল শেখ নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 টাকা দিলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি রহমান। অগবারি দোয়া করি ওগো পাকবারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে। জগবাপির যোগ্য ছেলে এখানে যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। জগবাপির যোগ্য ছেলে এখানে আসিয়া বেনামিতে 5000 টাকা দান দিল তোমাকে ভাবিয়া। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ এ বেনামিতে দেখো বান্দা কোথায় গেছিল, তোমার নাম শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়া গেল। যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহান। অগবারি দোয়া করে ওগো পাকবারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। ভাই আসি, মা বোনদের কাছ থেকে টাকা আসলো একটু বলবেন মা বোনদের টাকাগুলো ইনশাআল্লাহ। মা বোনদের কাছ থেকে অনেক টাকা এসেছে, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 200 টাকা, এইভাবে বাবজি নোট অনেকগুলো এসেছে। আশা করি কয়েক হাজার ইনশাআল্লাহ হয়ে যাবে। এখনো কমিটি ভাইরা হয়তো গুনে শেষ করতে পারেনি, ওনারা গুনে হয়তো শেষের বেলায় শোনাবে। ভাই একটু আসো ভাই, আর দেরি না করে। মাশাআল্লাহ মিরাজ শেখ নারে তকবীর। এ মিরাজ শেখ নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শোনা দেখো 2 বস্তা সিমেন্ট দিয়া গেল। যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাকবারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ যারা ছন্ন ছাড়া হয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, ভাই অনুরোধ করবো ভাই ঘোরাফেরা না করে সকলে চলে আসুন। প্রধান বক্তা আর হয়তো মিনিট 2-1-এর মধ্যে স্টেজে হাজির হয়ে যাবে। উনি রাস্তায় হেঁটে আসছেন। ভাই দেরি না করে আপনারা একটু গুছিয়ে বসে যান ইনশাআল্লাহ। উনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, উনি আমাদের মেহমান। যেন উনি আমাদের এখানকার এই দৃশ্যখানা দেখে গিয়ে যেন উনি বাংলার জমিনে গিয়ে যেন আবার বলতে পারে যে টিকটিক পাড়া, টিকটিক পলিয়া পাড়া, ওই পলিয়া পাড়ার জালসায় গিয়ে দেখেছি মানুষ তারা সুন্নাত তরিকা তারা বসেছিল। ভাই তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনারা সকলে চলে আসুন ভাই ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে আমি আর কয়েক মিনিটের মধ্যে বাবজি চলে যাব, আর কেউ ভাই হবে না। মাশাআল্লাহ বলে নারে তকবীর। আলিয়া বেওয়া নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল,
স্বামীর নামে দেখো মালা 5 বস্তা সিমেন্ট দিয়া গেল যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে গোপন করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক বানিয়ে মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি আলিয়া বিয়ার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ভাই আসি আর শেষের বেলা কি হবে না ভাই? জি ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রধান বক্তা প্রায় আসার মধ্যে ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বলে নারে তাকবীর। এই দেখেন মা বোনদের কাছ থেকে চাদর কালেকশন 13,000 কত 560 টাকা। মা বোনদের কাছ থেকে চাদর কালেকশন 13,560 টাকার দাতা আমার মা বোনেরা বলে নারে তাকবীর। আয় আল্লাহ তুমি আমার সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি আমার সকল মা বোনের ঈমানটা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও। আয় আল্লাহ যে সব মা বোনেরা আয় আল্লাহ বসে আছে যাদের বিয়ে হয়েছে দান করেছে আল্লাহ আয় আল্লাহ তুমি তাদের সংসারে আল্লাহ তুমি মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে তুমি পয়দা করে দাও। আর যে সব মা বোনদের বিয়ে হয় না আয় আল্লাহ তুমি সেই মা বোনদের দিনদার ছেলের সাথে তুমি বিয়ের ব্যবস্থা করে দিও আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই আর কেউ নাই ভাই শেষের বেলায় মাশাআল্লাহ নার্গিসা বিবি নামেতে দেখো বান্দে কোথায় যে ছিলাও আল্লাহ নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়া গেল যে আশাতে যে নিয়াতি করিয়াছে দান দানকে গোপন করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক রব্বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানিও তার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ফিরোজা বিবি নামেতে দেখো কোথায় যে ছিল মায়ের নামে এসে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মালা করিও না হেলাও নেকিরি খাতায় মালা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে গোপন করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক বারে মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। বল নারে তাকবীর। তো ভাই যাই হোক আজকে জালসা যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি চলে এসেছেন ভাই আমার আজকে আমাদের দেশের এই জালসার উনি মুসাফির উনি প্রধান মেহমান এসে আলহামদুলিল্লাহ স্টেজে এসে হাজির হয়ে গিয়েছে। ভাই আপনাদের কাছে আমি অনেকক্ষণ ধরে মাশাআল্লাহ আমি অনেকক্ষণ ধরে ভাই আপনাদের কাছে আমি কোরআন হাদিস থেকে আমি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু কথা তুলে ধরেছি নবীর কথা সাহাবার কথা তুলে ধরেছি কবরের কথা বাবজি কিছু কথা আলোচনা করেছি। ভাই বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে। আর ভাই এ আমাকে দিয়ে যে আপনার জালসা আদায় বন্ধ হলো তা নয় আমার ভাইজান প্রধান বক্তা সুদূর বাংলাদেশ থেকে এসেছেন ইনশাআল্লাহ ওনার বক্তব্য শোনার পরে শেষে ওনার কাছ থেকে আমরা আবার আল্লাহর ঘরে কিছু দিয়ে ওনার কাছ থেকে আমরা মুসাফির হিসাবে উনি যে মুসাফির আমরা একটু ওনার কাছ থেকে দোয়া নিব বলুন ইনশাআল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।